উড়ে মারে। এই হারামজাদা, দেখ কে কাম করতে পারস না, হাত বাড়াই বাড়ি দিলি কে? উস্তাদ এমনি পাইলাম হাতে ব্যথা, আবার আপনি আমারে মারলেন। এ উনি দেখে কাম করবো না, হাত বাড়াই বাড়ি দিয়ে দিব। উনার আমি মারুম না, উনার আমি চাড়ু। এদিক দে ওটা, এদিক দে। উস্তাদ আমার না ছুটি লাগবো, আমি বাইতে যাইগা। ছুটি লাগবো মানে? তোর কি ছুটি লাগবো? তোর মাথা মুটা ঠিক আছে? আমাকে মহাজন কয়ে গেছে কুমিল্লা গেছে বাস ডেলিভারি দিতে। মহাজন কয়ে গেছে এই বাসটা কমপ্লিট করে ডেলিভারি দিতে, সময় মাত্র 3 দিন। মহাজন আয়া যদি দেখে যে আমরা বাসটা ডেলিভারি দেই নাই, কাজ কমপ্লিট করে, আমাকে এই গ্যারেজ আর রাখবো? গ্যারেজে লোক কয়জন? মাত্র 4 জন লোক। তুই যদি যাস গা 3 জন হয়ে যাব, কাজকে আমরা আগাইতে পারমু? ছুটি লাগবো কইলার হয়ে গেল। মামু বাড়ির মুয়া চাইলা আর মামায় আম পেড়ে দিয়ে দিল। উস্তাদ কালকে রাত্রে না মার অনেক জ্বরাইছিল আর অনেক অসুস্থ হয়ে গেছে, আর আমি সারা রাত মার পাশে দাঁড়ায় আছিলাম, একটুও ঘুমাইতে পারি নাই। সারা রাত জাগনা থাকার পরও সকাল উঠা কাজে আয়া পড়ছি। আল্লাহ জানে মার এখন কেমন অবস্থা। আর আমার বাসায় যাইয়া আবার রান্না করতে হইব, আর মার লিগা ওষুধ নিয়ে যাইতে হইব। তোর মা অসুস্থ? হ উস্তাদ। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা ঠিক আছে উস্তাদ। এই শোন আশেক, এদিকে আয়। কি উস্তাদ ডাক দিছেন আমারে? এই ধর, এই জায়গায় 500 টাকা আছে। এই 500 টাকা দিয়া তোমার মার জন্য ওষুধ নিয়ে যাইবা। আর এই টাকার ভিতরে থেকেই হাফ কেজি মালটা নিয়ে যাইবা। তোমার মার তো জ্বর, মনে হয় না তেমন কিছু খাইতে পারবো। মালটাটা খাইলে মুখে একটু রুচি আইবো। যাও। ঠিক আছে উস্তাদ, গেলাম। এই আশেক, এদিকে আসো। আবার কি হইল উস্তাদ, আবার ডাক দিলেন? শোনো, তোমার একটানা 3 দিন ছুটি। তোমার এই 3 দিনের ভিতরে গ্যারেজে আসা লাগবো না। ভাই আপনি যে আমারে 3 দিনের ছুটি দিয়া দিলেন, মহাজন আপনারে কিছু কইব না? আর এত কাজ কিভাবে উড়াইবেন 3 জনে মিল্লা? আমি যদি চলিয়া যাই? আরে বলত, ওইটা নিয়ে তোর এত চিন্তা করা লাগবো না। আমি যেহেতু তোরে ছুটি দিছি, বুঝতে শুনে ছুটি দিছি। দরকার লাগে আমি কাজ বাড়াই দিলাম, 6টার জায়গায় 8টা পর্যন্ত কাজ করলাম, সমস্যা কোথায়? তাও তো তোর উপকার হইলো। যা, ওটা আমি দেখ মানে। আচ্ছা ঠিক আছে। আশেক শোনো ভাই। কি উস্তাদ কি হইছে? একবার ডাক দিয়া টাকা দিলেন, আর একবার ডাক দিয়া ছুটি দিলেন, এবার আবার কি দিবেন? দেখো ভাই, আমার তো মাও নাই বাবাও নাই। তোমার তো মা আছে, তোমার মাই আমার মা। তুমি তোমার মারে যায় কইবা যে তোমার আরেকটা ছেলে আছে, তোমার জন্য দোয়া করছে, তোমার মা যেন আমার সালাম না। আচ্ছা ঠিক আছে উস্তাদ। এই নোবেল, নিচে নাম। আইতাছি ভাই। তুই জ্বরে ছুটি দিলি, তুই ছুটি দেওয়ার কেডা? ওস্তাদে কইছে এই গাড়ি 3 দিনের মধ্যে ডেলিভারি দিতে হইব, তুই ওর দিয়ে দিলি ছুটি। এখন এই গাড়ি কি তুই একলা একলা কাজ করে ডেলিভারি দিবি? দেখেন ভাই, ওরে আমি ছুটি দিছি, বুঝতে শুনে ছুটি দিছি। ওর কাজ আমি করে দিব। আপনার কাজ নিয়ে টেনশন করা লাগবো না। আমি কাজ বেশি করবো, সমস্যা কোথায়? তাহলে তার কোনো সমস্যা নেই। কে সমস্যা নাই, আসিরার কেলা তো ঠিকই টাকা নিতে আইব, তোরও টাকা দিতে হইব, মহাজনের তো দরজনের টাকা দিতে হইব। সেই সময় তাই ওই হাজিরা নিব না তো কে নিব? আপনি নিবেন। ওর কাজ যদি আমি করে দিই, ওর কাজ যদি পূরণ হয়ে যায়, ওভার টাইম আমি করি, তো টাকার কাজ ও করছে না, ওই তো টাকা নিব। এই যে পাকনামি করলি না বেশি, আরেকজনের কাজ নিজের উপরে নিলি, এখন বুঝলি কাজ করতে কি জ্বালা, কত দানে কত চাই। জান, আমি কাজ করতে পারমু দেখে তো আমি নিচ্ছি, নইলে কি নিতাম? বেড়া হয়েছে মা অসুস্থ, উনি আইছে কাজ নিয়া। কিরে, গাড়ির কাজ এখনো কমপ্লিট হয় নাই, 3 দিন হয়ে গেছে। আশেক, নবেল ভাই আপনি আয় পড়ছেন? কিরে, 3 দিন হয়ে গেল, এখন পর্যন্ত গাড়ির কাজ কমপ্লিট হলো না কেন? ভাই গাড়ির কাজটা ঠিক মতন করতে পারিনি, এর লিগা। লেট হয়ে গেছে মানে? লেট হইব কেন? আশিক কই, প্রান্ত কই? ভাই আশিক হইলো কি, আশিক না আমি ছুটিতে দিছি। হ্যাঁ বেটা, তুই কি গ্যারেজের মালিক যে তুই আশিকে ছুটি দিলি? তুই ছুটি দেওয়ার কিরা? না ভাই, ঘটনা হয়েছে কি যে ও পোলাটা সমস্যার ভিতরে আছে, এই হিসাব করে আমি ওরে ছুটিটা দিছি। দেখেন মহাজন,
মানে আশিকটা আমি জেল লিগে আমি ছুটি দিছি, আমার জায়গায় যদি আপনি থাকতেন না আপনিও ছুটিটা দিতেন আশিকরে। কেন, কি সমস্যা হয়েছে? মানে ও হইলো কি 2-3 দিন ধরে রাত্রে ঘুমায় না, পরে হইলো মনে করেন কাজ করতে পারে না ঠিকঠাক মতন। এ আইয়া দেখা যাইতেছে গ্যারেজের এই কোনারে জিমায় হাতে বাড়ি দেয়, উল্টা পাল্টা কাম করে, এর লিগে আমি ওরে ছুটিটা দিছি। মানে ঘুমাইতে পারতেছে না মানে? ও মানে হইছে কি, ওর মা হইলো অসুস্থ, মূলত ওর মা অসুস্থ, জ্বর আসছে দেখে ও রাত জেগে থাকে লিগে ঘুমাইতে পারে না। আর আইসা মনে করেন কাজে হাতে বাড়ি দিয়ে দেয়, জিমায়। এই চিন্তা করলাম যে ও যদি এখানে থাকে, ওর মা তো রান্না বান্না করতে পারে না, এই চিন্তা করে ওরে ছুটিটা দিছি। মা অসুস্থ মানলাম, কিন্তু তুই যে আমার অনুমতি ছাড়া ছুটি দিয়ে দিলি, এই কাজটা কিন্তু তুই ঠিক করস নাই। অন্তত আমার একটা ফোন দিতে পারতি, আমার জিজ্ঞেস করতে পারতি ওর মা অসুস্থ, ওর ছুটি দিব কিনা, সেটা তো করস নাই। তুই কিন্তু কাজটা একদমই ঠিক করস নাই। দেখেন ওস্তাদ, যেটা করছি ভুল হয়ে গেছে গা, আমারে মাফ করে দেন। এটা অন্যায়, হ্যাঁ আমি জানি এটা অন্যায়, কিন্তু মা তো ওস্তাদ, আপনার মা হইলে কি করতেন? আমার তো মা নাই, এর জন্য আমি নিজেরে ধরে রাখতে পারি নাই, ছুটিটা দিছি, নিজের পকেট থেকে 500 টাকাও দিয়া দিছি। অথচ দেখেন ঠিকঠাক মতো হোটেল বিলও দিতে পারি না, টাকা বাকি থাকে। যা দিলি আমার ইমোশন কইরে। যাই হোক, পার্টিতে আমি বুঝতে পারি 10 দিনের জায়গায় দরকার 20 দিন আমি সময় নেবো। তারপর ওর মা অসুস্থ, ঠিক আছে এক কাজ কর, আজকে কাম কাজ সব বন্ধু, তোরা রেডি হ, সবাই মিলে আশিকের মারে দেখতে যাবো, চল। ঠিক আছে ওস্তাদ, আমি 10 মিনিট লাগবো, আপনার বাসা থেকে ফ্রেশ হয়ে আহেন।